হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা নরওয়ে থেকে কাম অ্যান্ড ক্রেজি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের জানাই আরও একটা ছোট্ট রান্নার ভিডিওতে সুস্বাগতম। তো আজ আমি একটা নতুন ধরনের রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কি রান্না করি চলো দেখতে। রান্না করব হচ্ছে এই শাকটা। তোমরা এখানে নামটা দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে সাংহাই পাকচই 500 গ্রাম। তো এটার অ্যারাউন্ড ওই দাম নিয়েছিল 40 নক মানে ইন্ডিয়ান রুপিতে 320 টাকা। তো এই শাকটা ফার্স্ট আমি জানলাম কীভাবে, না এটা আমি ফার্স্ট মুয়াদের ব্লগে দেখেছিলাম। তো দেখে আমার মনে হয়েছিল যে আমি এখানে খুঁজবো। তোমরা তো জানো আমি এখন নরওয়েতে থাকি। তো নরওয়েতে এখানে যে মার্কেটগুলো থেকে আমি শপিং করি, মানে এশিয়া মার্কেটে জেনারেলি আমি ইন্ডিয়ান জিনিসপত্র পাই। তো ওখানে গিয়ে আমি খুঁজতে এই শাকটা মানে সেদিন পেয়ে যাই আর দেখা মাত্রই তুলে নিই। তো আমি ওনার রেসিপিও দেখেছি, প্লাস ইউটিউবে সার্চ করেও রেসিপি দেখেছি যেটা কীভাবে খাওয়া যেতে পারে। তো সব মিলিয়ে মিশিয়ে আমি এখন এটা নিজের মতো করে বানাবো। আমি দেখেছি যে এই শাকের এই যে ঘটের মতো দেখতে পাও, তো এইগুলোর ভেতরে নাকি অনেক পোকা থাকে। তো এখন আমি বাছাবাছি করব, কাটাকাটি করব, আর কিভাবে রান্না করছি চলো দেখতে থাকো। তো আমি এখানে 2টো রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বেসিক্যালি আমি শাকটা রসুন আর লঙ্কা দিয়েই ভাজা ভাজা করে বানাবো। তো শাকগুলো প্রথমেই আমি প্রত্যেকটা বের করে একদম পরিষ্কার করে কেটে নিলাম। তো শাকের ভিতর বলছিলাম পোকা থাকে দেখেছিলাম ভিডিওতে, কিন্তু দেখলাম এখানে ছাড়াতে গিয়ে কোনো পোকা নেই, একদম প্রচণ্ডই ক্লিন ছিল। তো আমি জাস্ট ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। তো বেসিক্যালি এই পকচই শাকটা, একে বকচয়ও বলে। তো এটা হচ্ছে চাইনিজ সেলেরি টাইপের ক্যাবেজ। তো এটার মধ্যে ক্যাবেজ আর হচ্ছে স্পিনাচের টেস্ট রয়েছে, মানে মাঝামাঝি। দেখো পেছনের দিকটা দেখতে অনেকটা হচ্ছে ক্যাবেজের মতো লাগছে, মানে ক্যাবেজের মতো একটু শক্ত পোর্শন, আর পাতাগুলো তো পুরোই স্পিনাচের মতো। তো ওই দুটো টেস্ট মিলিয়ে পাতাটার টেস্ট, এটাকে পাতাও বলে শাকও বলে। বেসিক্যালি চাইনিজ ফুডে, চাইনিজ চাউমিনে বা চাইনিজ যে কোনো ধরনের স্যুপের মধ্যে এই বকচই শাক বা এই বকচই পাতাটা যাই বলো না কেন ইউজ করা হয়। আমি প্রথম যখন নরওয়েতে আসি তখন এখানকার যে চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানে এই শাকটা ইউজ হয়েছিল, কিন্তু তখন খেয়ে বুঝতে পারিনি। যখন বাড়িতে আনলাম পরশুদিন, কাটতে কাটতেও একটা স্মেল আসছিল, কাঁচা একটা স্মেল। তো ওই কাঁচা স্মেলটা পেয়ে বুঝলাম এটা আমি আগেও খেয়েছি, কারণ এখানকার নরওয়েজিয়ান সমস্ত ফুডই মোটামুটি কুক থাকে, খুব একটা কুক থাকে না, সেই জন্য কিছুটা কাঁচা স্মেল পাওয়া যায়। তো আমি প্রথমেই এখানে কড়াইয়ে বাটার একটু গরম করে, হ্যাঁ বাটারই দিয়েছি, আমি কোনো তেল ইউজ করিনি। বাটারে একটু রসুন আর লঙ্কাটা একটু হালকা ব্রাউন হয়ে এলে ভাজা ভাজা করে তারপর আমি শাকটা অ্যাড করে একটু নুন, চিনি আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। শাকটা থেকে প্রচুর জল বেরোচ্ছিল, আমাকে আলাদা করে কোনো জলই অ্যাড করতে হয়নি। তো আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ওটা ভাপিয়ে যায় ভালো করে। তো 10 মিনিট পর একদম স্লো আঁচে হচ্ছিল। 10 মিনিট পর নামিয়ে দেখি একদম ড্রাই হয়ে গেছে। তারপর আরও একটু ড্রাই করে নিলাম। তো শাকটা নামানোর পর দেখতে ঠিক এরকম লাগছিল। আর সেদিন আমি রাত্রে খাওয়ার জন্য বানিয়েছিলাম এই যে ব্যাটার চিংড়ি ফ্রাই, আর করেছিলাম একটু ডাল, হচ্ছে ডাঁটা, মূলো আর করলা দিয়ে মুগ ডাল। এই ডালটা আমার হাজবেন্ডের ভীষণ ফেভারিট। আর করেছিলাম ভাত। হয়ে গেছে, এবার আমি টেস্ট করে দেখব আর বলবো কেমন হয়েছে। তো যেহেতু রসুন দিয়ে ভাজা ভাজা করেছি, তো শুকনো ভাতেই মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। আর তোমরা তো প্রত্যেকটা খাবারে আমার বরেরই রিভিউ শোনো, তো এই শাকটাতে এবার আমি রিভিউ দেব, আমার রিভিউ শোনো। তো দেখি এবার খেয়ে কেমন হয়েছে। নট ব্যাড, শুকনো ভাতে মেখে খেতে কিন্তু ভালোই লাগছে। যেরকম শাক ভাজা খাই আমরা রসুন দিয়ে, একদম সেরকমই লাগছে, আলাদা কিছু না। আমরা ডিনারটা এনজয় করি, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওই মোটিভেশন পাই একটু। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।